নমস্কার, জ্যোতিষকণ্ঠ চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আপনার সাথে কি এমন হয় অনেক কষ্ট করে কিছু টাকা সেভিংস করলেন, আর সেই জমানো টাকাটার দিকে তাকালেই হঠাৎ করে কোনো না কোনো বড় খরচা এসে হাজির হয়, ঠিক যেন টাকা জমলেই বিপদ। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের এই গভীর তথ্যগুলো আপনাদের আর্থিক জীবনের বড় ক্ষতি থেকে রক্ষা করতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সেভিংসে টাকা থাকলেই বা জমানো টাকার দিকে বারবার তাকালেই আমাদের জন্মছকের কিছু নেগেটিভ গ্রহ অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে যায়। আপনার জন্মছকের দ্বিতীয় ভাব হল সেভিংস বা জমানো টাকার ঘর। এই দ্বিতীয় যখন কোনো নেগেটিভ গ্রহ বসে থাকে এবং তার সাথে অষ্টম ভাবের নেগেটিভ গ্রহের সংযোগ তৈরি হয়, তখনই ঘটে এই বিপত্তি। তখন বিনা নিমন্ত্রণে যে কোনো সময় আপনার জীবনে চলে আসে খরচা নামক গ্রহ। আপনি যতই চেষ্টা করুন না কেন, ঠিক কোনো না কোনোভাবে এরা খরচার রাস্তা দেখিয়ে দিবি। যেমন ধরুন, হঠাৎ করে বাড়িতে কারো অসুস্থতা, খুব দরকারের সময় মোবাইল বা ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়া, কিংবা ছোটখাটো কোনো দুর্ঘটনা ঘটা। অর্থাৎ জমানো টাকাটা কোনো না কোনোভাবে আপনার হাতছাড়া হবেই। তাহলে এর উপায় কি? এদের হাত থেকে বাঁচতে আপনাকে একটি বিশেষ গ্রহের সাহায্য নিতে হবে, আর সেটি হল কেতু গ্রহ। জ্যোতিষশাস্ত্রে কেতু হল গোপনীয়তা, লুকিয়ে রাখা এবং না দেখার কারক গ্রহ। তাই আপনার সেভিংসের টাকা বাঁচানোর একমাত্র উপায় হল এমনভাবে টাকা সেভিংস করতে হবে বা লুকিয়ে রাখতে হবে যেন টাকা নিজেও জানতে না পারে তাকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। অর্থাৎ আপনি যেখানে টাকা জমাচ্ছেন সেটা চোখের আড়ালে রাখুন। বারবার সেই জমানো টাকার হিসাব করতে যাবেন না বা জমানো টাকার দিকে তাকাবেন না। টাকা জমিয়ে সেটাকে এক প্রকার ভুলেই যান। কেতুর এই গোপনীয়তার শক্তি ব্যবহার করলেই অকারণে খরচা নামক গ্রহগুলো আর আপনার জমানো টাকার খোঁজ পাবে না। আপনাদের মধ্যে কাদের সাথে এমন ঘটনা বারবার ঘটে তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও টাকা বাঁচাতে সাহায্য করুন। এমন আরও জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ টিপস পেতে জ্যোতিষকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।